নমস্কার, আমি সুব্রত ভট্ট। আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু ফলতা। ২৯ তারিখের ইলেকশনে ওই ফলতার সাধারণ জনগণকে বের হতেই দেয়নি কে? ভাইপো গ্যাং এবং তার অনুগামী এবং মানে ফলতার বিধায়ক জাহাঙ্গীর খান এবং তার অনুগামীরা, মানে জাহাঙ্গীর গ্যাং, তারা কি ফলতার জনগণকে বের হতেই দেয়নি। পরিষ্কার ধমকি দিয়েছিল, এর আগেও তাই করতো ওরা, যে বের হলেই তোমাদের ছেলে মেয়েকে শেষ করে দিব, তোমাদের শেষ করে দিব, রেপ করে দিব, মানে এই ধরনের ভাষা ব্যবহার করেছে, করে তাদের ভয় দেখে আটকে রেখেছিল। এদিকে সেদিন দাপিয়ে বেরিয়েছে এরা, এই ভাইপো গ্যাংকে, জাহাঙ্গীর খান ও তার অনুগামীরা, এবং যার ফলস্বরূপ তাই হয়েছে, ওদের মত মতো ভোট হয়েছে। কোথাও দেখা যায় বিজেপির মানে সিম্বলে সেলোটেপ লাগানো, কোথায় হচ্ছে তৃণমূলের মানে সিম্বলটা বাকি বাদ দিয়ে টোটালটা লম্বা করে সেলোটেপ মেরে দিয়েছে। আর প্যারামিলিটারি ছিল, প্যারামিলিটারি থাকলে কি করবে, তারা তো অলিগলি আর চেনে না। কাজেই মানে ভোটটা ওই রকমই হয়েছে। এটা ডায়মন্ড হারবার মডেল, এটা ডায়মন্ড হারবার মডেল হয়েছে। তারপরে হচ্ছে আপনার অবশ্যই বুথ বুথ ফেরত সমীক্ষাগুলো বের হয়। বুথ ফেরত সমীক্ষাগুলোতে দেখা যায় বিজেপি জিততে চলেছে। যখনই এই ঘটনার সামনে আসলো যে বিজেপি জিততে চলেছে, তখন সেখানকার স্থানীয় মহিলারা এগিয়ে এসে পথ অবরোধ করে এবং তারা প্রতিবাদ জানায়, এবং রিপাবলিক বাংলা মাত্র একটি চ্যানেল সেখানে প্রথম যায়, গিয়ে টোটাল ঘটনা কাভারেজ করে, দিনভর কাভারেজ ওরা করতে থাকে। তারপর থেকে তাদের থেকে সবাই শুনতে পারে যে এই ঘটনাটা ঘটেছে। মানে ডায়মন্ড হারবারের শ্রেষ্ঠ মডেল এটা। তারা সাহসে ভর পায় এবং তারা এটাও বলেছে ২০১১ থেকে তারা আর ভোট দিতে পারছেন না। ২০১১ থেকে তাদের ভোট দিতে যাওয়া হয় এবং যায় তারা, গেলে তাদের বলে দেওয়া হয় তোমাদের ভোট পড়ে গেছে, তোমার বাড়ি চলে যাও, ব্যাস। ভোট কারা দিচ্ছে সেটা সবাই জানে। নির্বাচন কমিশন একটা এই দিক থেকে একটা ভালো করেছে, সংবিধানে ৫৮ ধারা প্রয়োগ করে ২১শে মে আবার পুনরায় ফলতা বিধানসভার হচ্ছে আপনার এই টোটাল হচ্ছে ২৮৫টি আসনে, মানে বুথে, আসন না বুথে পুনরায় নির্বাচন ঘোষণা করেছে এবং ২৪শে মে কাউন্টিং হবে। আগামীকাল ২৯৩টি আসন, মানে ২৯৪ এর মধ্যে একটি ফলতা বাদ দিয়ে ২৯৩টি আসনের ফল ঘোষণা হবে। এই একটা রয়ে যাবে, সেটা ২১শে মে ভোট কাউন্টিং হবে। ২১শে মে হচ্ছে ভোট নেওয়া হবে এবং ২৪শে মে কাউন্টিং হবে। মানে জাহাঙ্গীর খানের এমএলএ হওয়ার স্বপ্ন এবার শেষ। দর্শক, যদি এবার সরকার পরিবর্তিত হয়, সরকার পরিবর্তন হলে কি হবে, সরকার অন্য চেঞ্জ হয়ে যাবে এবং অন্য কেউ থাকবে, তখন এই ডায়মন্ড হারবার মডেল ও এত মোস্তানি কোথায় থাকবে, কি হবে ইলেকশন বোঝাই যাচ্ছে। পরের ব্যাপারটা সেটা পরে আমরা দেখতেই পাবো। আচ্ছা, এইদিকে হচ্ছে আপনার নির্বাচন নিয়ে সব শ্রেণী মানুষের মধ্যে কিন্তু একটা এবারের মতো কৌতূহল আমি দেখিনি। সবাই মানে একজন আরেকজনকে ফোন করছে, কি কিরে সব ঠিক আছে তো, সব ঠিক হবে তো, কি হতে চলছে, মানে একটা চাপা উত্তেজনা কাজ করছে এবার। চাপা উত্তেজনা কাজ করছে কেন, কিরে সব ঠিক আছে, সব হবে, ঠিক হবে তো, মানে সবাই যে ভোট দিয়েছে, তারা যে অন্য কিছু প্রত্যাশা করছে, এটা তাদের এই আচরণ থেকেই বোঝা যাচ্ছে। এদিকে মাননীয় কাউন্টিং এর তৃণমূলের কাউন্টিং এজেন্টদের বলেছে, আমি যতক্ষণ না সাংবাদিক বৈঠক করছি ততক্ষণ তোমরা কাউন্টিং সেন্টার ছাড়বে না। মানে আমি পরবর্তী পদক্ষেপ জানাবো, তারপরে তোমরা কি করবে, মানে কাউন্টিং সেন্টার ছাড়বে কি ছাড়বে না তারপর সিদ্ধান্ত নেবে। মানে তারপরে কি হবে, আমি হারলে পথ অবরোধ হবে, কোথাও ধর্ণা হবে, এগুলো জানাবো, মানে এটা এরকম ব্যাপার আর কি মনে হচ্ছে আর কি। তারা মানে তাই করবে, তার পরবর্তী পদক্ষেপ জানাবে, কোথাও ধর্ণা হবে, কোথাও অবরোধ করব, এইগুলো। দ্বিতীয়টি কাউন্টিং এজেন্ট, বিজেপির কাউন্টিং এজেন্টরা শুনবেন। দ্বিতীয়টি বলেছে খুব সুন্দর, বিজেপি সেই বুথে, যেই বুথে বিজেপি ৫০০ থেকে ৭০০ ভোটে এগিয়ে থাকবে, সেখানে তোমরা হাল্লা করবে, তখনই হাল্লা করবে এবং সেখানে রিকাউন্টিং দাবি করবে। মানে বিজেপি যেখানে যেখানে জিতবে, যে বুথেই জিতবে ৫০০ বা ৫০০ বেশি, ৭০০, ৫০০-৭০০ মধ্যে লিড দিচ্ছে, সেখানে রিকাউন্টিং জন্য তোমরা হাল্লা করবে এবং রিকাউন্টিং দাবি করবে। অর্থাৎ মানে কি, বিজেপি জিততে পারে না, বিজেপিকে কেউ ভোট দিতে পারে না, মানে এটাই ধারণা আপনার নাকি? অদ্ভুত মানে অদ্ভুত আবদার। তৃতীয়টি তৃতীয়টি বলতেই পারে, তৃতীয়টি বলেছে হচ্ছে তোমরা কাউন্টিং এজেন্ট সহজে ছাড়বে না, এটা হতেই পারে, এটা বলতে পারে, যাই হোক।
তবে নির্বাচন কমিশন ঠিকই করেছে। নির্বাচন কমিশন বলেছে যে একমাত্র নির্বাচন আধিকারিক এবং সুপারভাইজার মানে যারা এই নির্বাচন আধিকারিকরা যারা এবং পর্যবেক্ষকরা যারা আছেন তারা ছাড়া মোবাইল কেউ নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ বাইরের খবর ভিতরে যাবে না, ভিতরের খবর বাইরে যাবে না। ভিতরে কি হচ্ছে বাইরে আসবে না, বাইরের খবরটা ভিতরে যাবে না। এতে কি বাইরের উত্তেজনাটা ভিতর প্রবেশ করলে বা ভিতরটা বাইরে গেলে তা আলাদা উত্তেজনা তৈরি হয়ে যায়। সেটা নির্বাচন কমিশন ঠিকই করেছে। এদিকে কাউন্টিং সেন্টার কেন্দ্রীয় সরকারি কর্মচারী রাখা হবে কি হবে না, কেন রাজ্য সরকার কর্মচারীদের দিয়ে হচ্ছে না, এগুলো নিয়ে কিন্তু এই মাননীয়া প্রথমে হাইকোর্টে গেছে, হাইকোর্টে গলা ধাক্কা খেয়েছেন। হাইকোর্টে যাওয়ার পরে মানে হাইকোর্টে কেসটা ছেড়ে দিয়েছে, মানে কেসটা দেখেইনি। তারপর সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টও পাত্তা দেয়নি। সুপ্রিম কোর্টে তো মানে মাননীয় আর বিখ্যাত উকিল আছে, আমাদের ভারতবর্ষের বিখ্যাত উকিল এই কপিল সিব্বল, তিনি আমাদের রাজ্য সরকার সব মামলাগুলোই লড়ে। আমার আপনার ট্যাক্সের টাকাতে মাননীয় এই উকিলগুলো সেট করে। তারা ডিএ মামলা বলুন, এসএসসি মামলা, টেট মামলা, অভয়ার মামলা, মানে এই ধরনের সমস্ত মামলাগুলো, এসআইআর এর বিরুদ্ধে মামলা, সব মামলাগুলো কিন্তু আমার আপনার করের টাকায় ওরা লড়ছে। করের টাকা দিয়ে ওনাকে লাগানো হয়। শুধু উনি না, আরো অনেকগুলো উকিল আছে। মানে এক একটা হিয়ারিং এ হচ্ছে 20 থেকে 25 লক্ষ টাকা ওনারা নেন। কিন্তু কপিল সিব্বলকে আজকে বলতে হয়েছে আর কি সুপ্রিম কোর্টে, হুজুর আজকে আমার পশ্চিমবঙ্গের একটা মামলা আছে, খুব মানে গুরুত্বপূর্ণ মামলা, শুনতে হবে, মানে এরকম আর কি কথাবার্তা। যাই হোক, আজকে সেটাও হয়নি, সুপ্রিম কোর্টে শোনেনি। তবে সেখানের যে কমিশনের আইনজীবী ছিল তিনি বলে দিয়েছেন যে হ্যাঁ, যে জেলা শাসক যে আছে তিনি তো থাকবেনই, তিনি তো রাজ্য সরকারের কর্মচারী, তিনি তো থাকছেনই, এটা বলে দিয়েছে। যাই হোক, সেখানে সুপ্রিম কোর্টও বিশেষ সুবিধা করতে পারেনি। যাই হোক, এদিকে আপনার অভিষেক ব্যানার্জি প্রকাশ্যতে হুমকি দিয়ে দিচ্ছে, চ্যালেঞ্জ ছুটছে। এভাবে কিন্তু একজন আইনসভার প্রতিনিধি অর্থাৎ ল মেকার, একজন ল মেকার কিন্তু এইভাবে হুমকি দিতে পারেন না। একজন ল মেকার এভাবে হুমকি দিতে পারেন না। তিনি হুমকিগুলো কি দিয়েছেন, মানে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন, যদিও 10 জন্মেও তোমার বাংলা বিরোধী গুজরাটি দলগুলি এবং তাদের পুতুল জ্ঞানেশ কুমার আমার ডায়মন্ড হারবার মডেলে একটিও দাগ ফেলতে পারবে না। যা আছে সব আনো। আমি ভারতের পুরো ইউনিয়নকে চ্যালেঞ্জ করছি। আবার শুনুন, আমি ভারতের পুরো ইউনিয়নকে চ্যালেঞ্জ করছি। ফলতা এসো, তোমাদের সবচেয়ে শক্তিশালী পাঠাও। দিল্লি থেকে কোনো ফাদারের একজনকে পাঠাও। যদি সাহস থাকে তাহলে ফলতা এসো। আমি বলি কি, এভাবে কি আইনসভার প্রতিনিধি হয়ে একজন আইনসভার প্রতিনিধি এভাবে কি প্রকাশ্য বা সোশ্যাল মিডিয়া এভাবে ভারত যুক্তরাষ্ট্রকে এভাবে চ্যালেঞ্জ করতে পারেন কি? একটু দর্শক বলবে, আমি জানি না। ওনারা কিন্তু সাংসদ হিসাবে ভোটে জেতার পর কিন্তু লোকসভায় সংবিধানের প্রতি আনুগত্য, দেশের প্রতি আনুগত্য নিয়ে শপথ বাক্য পাঠ করেন যে আমি সংবিধান প্রতি আনুগত্য থাকবো, দেশের প্রতি আনুগত্য থাকবো, দেশের সার্বভৌমত্ব প্রতি আমার দায়বদ্ধতা থাকবে, দেশের ঐক্যর প্রতি আমার দায়বদ্ধতা থাকবে। কিন্তু এখানে কিন্তু আমার মনে হয় এটা একজন ল মেকার হিসাবে, একজন আইনসভার প্রতিনিধি হিসাবে, লোকসভা সদস্য হিসাবে, যাই হোক, সে লোকসভা রাজ্যসভা যেই হোক না কেন, আইনসভার প্রতিনিধি হয়ে এটা বলতে পারেন না। যাই হোক, দর্শক বিচার করবে এটা বলতে পারেন কিনা। আমার মনে হয় এটা বলতে পারেন না। এটা বলা যায় কি? আসলে দলটার মাথা একদম খারাপ হয়ে গেছে। এই দল আসলে দল নেতৃত্বের খারাপ লাগছে, দলটা ক্ষমতায় থাকছে কি না। আগামীকাল হয়তো এই সময় দলটা থাকতেও নাও পারে, মানে ক্ষমতায়। ওই জন্যই ওনাদের মানে পুরো ব্যাপারটা হচ্ছে এখন মাথার উপর দিয়ে যাচ্ছে, কি করবে। একদিকে এসআইআর এ তো মানে যার বাবা মা মারা গেছে 20 বছর আগে, 15 বছর আগে, সেও দেখি এসআইআর এর সময় সুন্দর অবতীর্ণ হচ্ছে, ভোটটা তৃণমূলের দিয়ে চলে যাচ্ছে। যে অনেক দিন আগে ওইখান থেকে চলে গেছে, সেও দেখি ভোটের সময় ভোট দিয়ে চলে যাচ্ছে। এই জিনিসগুলো এবার হচ্ছে না। এক একটা বিধানসভায় অ্যাসেম্বলিতে মোটামুটি 30 থেকে 35 হাজার ভোটার বাদ গেছে, ফলস ভোটার। যেটা ফলস বলতে কেউ মারা গেছে, কেউ চলে গেছে,
এরকম টোটালি ফলস ভোটার, মানে মারা গেছে, বাদ হয়েছে। সেদিকে এই ভোটগুলো বেশিরভাগটা তৃণমূলে পড়তো, আর কিছু অ্যাবসেন্ট থাকতো, বেশিরভাগ তৃণমূলে পড়ে যেত। সেটা বাদ। তারপর এবার মানে শৃঙ্খলিত একটা ভোট হয়েছে, যদিও একটু গন্ডগোল হয়েছে, বাংলায় যেটা বলে এক বালতি দুধে একটু গৌচানা, মানে ব্যাপারটা এরকম, ফলতার ব্যাপারটা তা হয়ে গেল। তবে এখন পর্যন্ত কোনো লাশ পড়েনি, এটা থ্যাঙ্কস, মানে নির্বাচন কমিশন, থ্যাঙ্কস হচ্ছে সেন্ট্রাল প্যারামিলিটারি। কিন্তু এই যে মানে ফলতার ব্যাপারটা মানে সারা দেশকে লজ্জায় ফেলে দিল, এটা নাকি ডায়মন্ড হারবার মডেল। যাই হোক, দর্শক বিচার করবে এটা কি ডায়মন্ড হারবার মডেল এরকম হবে কিনা। মানে মানে ইভিএম এ সেলোটেপ লাগানো, ভোট দেওয়া হচ্ছে, ঠিক আছে, লোককে বলা হচ্ছে তোমাদের ভোট পড়ে গেছে, তোমরা বাড়ি চলে যাও, ভোট দিতে মানে বেরোবে না। এটা কি ভোট না কি বোঝা যাচ্ছে না তো, এটা ভোট নাকি কি হচ্ছে, কি হচ্ছে এটা। যাই হোক, দর্শক বিচার করবে। আজকে আর এখানে থাকছে, শেষ করছি।